তুলুন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মদিনা রে, তোর কাছে গেলে আমি কত সুখী হইতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে, রোজা মোবারক যে नबी के सालम दिए, रोजा मुबारक जे नबी के सालम दिए। बोलितम मोनेर बासुना, ओ मदीनार माटी रे সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, ও মদিনা রে, ও মদিনা। तेरे दिल में जो है वो नबी है, हर तरफ तेरा वो मंजर है। अगर तू ना होते तो क्या होता, अगर तू ना होते तो क्या होता। और उम्मत जितना सबको कैसे जन्नत मिलता। तो কেমন লাগছে আপনাদের বলুন। তো আজকে মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মেহবুব ভাইয়ের বিয়ে। বিয়ের গজল শোনার জন্য সবাই বসে আছে, হ্যাঁ কি না? বিয়ের গজল অনেক আছে আমাদের হবে। তার আগে আমরা যে আখেরি নবীর উম্মত, যে উম্মতের জন্য আল্লাহ পাক ফয়সালা করেছেন, যে উম্মতের যদি সরষে দানা পরিমাণে ঈমান থাকে জান্নাত দেবে, হ্যাঁ কি না? তো আমরা সবাই জান্নাত পেতে চাই তো, হ্যাঁ কি না? তো তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক বলছে সবাইকে তো মরতে হবে, হ্যাঁ কি না? তো অনেকে ভাবে মনে মরবো না, যে মরবে না তার জন্য আমার কিছু বলার নেই, কারণ অনেকে ভাবে। কিন্তু যে ভাববে যে মরে যাবো, একটু আমার কথা শুনুন। তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক বলছে যে তোদের তো হিসাব নিকাশ খুব খারাপ, তোরা জাহান্নামে চলে যা। তো তিনজন ব্যক্তি যাচ্ছে, একজন ছুটে ছুটে যাচ্ছে, পিছনের ব্যক্তিটা বলছে ভাই দাঁড়া দাঁড়া। বলছে কি? বলছে এইভাবে যে তুই দৌড়ে দৌড়ে যাচ্ছিস মনে হচ্ছে জান্নাতে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? বলছে না আমি জাহান্নামে যাচ্ছি। বলছে জাহান্নামে এত ছুটছিস কি ব্যাপার? বলছে আল্লাহ পাকের কথা তো দুনিয়ায় কোনোদিন শুনিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচ্ছি, এখন চাক ঘুরে ঘুরে মুচ্ছি। বুঝতে পারছেন তো? যাই হোক, আমি আমার ওদিকের ভাষাটা বললাম। সে এক একজন ব্যক্তি তো চাক ঘুরে ঘুরে পেশাব করে, দেখে কতটা আমার গোল হয়েছে, হ্যাঁ কি না? ছোটবেলা আমরা রাউন্ড করতাম এদেরই মতো যখন ছিলাম। তো ব্যক্তিটা বলছে কোনোদিন আল্লাহর কথা শুনেনি, তো আজকের আল্লাহর কথা শুনছি, ওর জন্য জাহান্নামের দিকে যাচ্ছি। দ্বিতীয় ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, বলছে ভাই তুই কোথায় যাচ্ছিস? বলছে আমিও জাহান্নামে। বলছে তো হেঁটে হেঁটে যাচ্ছিস কি যাওয়ার ইচ্ছা নেই নাকি? বলছে যাচ্ছি তো আমি হেঁটে হেঁটে, কারণ আল্লাহ পাকের কথা তো দুনিয়ায় কোনোদিন শুনিনি। আমার বউও আমাকে বলতো যখন মালদা থেকে কলকাতা যাবে অন্য মেয়ের দিকে তাকাবে না, তাহলে যত তাকাবো না বলে মেয়েরা আমার সামনে চলে আসে। তো আমি কি করব? আল্লাহ পাক বলেছেন যে মেয়ের দিকে চোখ পড়লে তুমি চোখটা এইভাবে টেনে নাও যেন না দেখা যায়। কি অবস্থা আমার? বলছে তুমি যেভাবে বলছো মনে তুমি জান্নাতে যাবে নাকি? বলছে না আমি জান্নাতে না, আমি জাহান্নামে যাব। তবে অপেক্ষা করছি যদি পিছন থেকে আল্লাহ একবার আমাকে ডাকে যে তোকে আর যেতে হবে না।
তো আল্লাহ পাক তারপরেও ফয়সালা দিয়েছে, এরকম ঘটনা আমি শুনেছি যে আল্লাহ পাক বলছে ওদেরকে জান্নাতে দাও। তো আমাদের মধ্যে যারা মানুষ আছি এখনো আমরা অজ্ঞ আছি, ইসলাম সম্পর্কে জানি না। আমি গজল শিল্পী, আমি বেশি কিছু বলবো না, শুধু একটু কথা বলবো, ইসলামটাকে মেনে চলবেন তো আখিরাতে আপনি কাজে আসবেন। কারণ ইসলামকে যদি আপনি এই দিন, ইসলাম তো আমরা সবাই, দিনটাকে যদি না ভালোভাবে মেনে চলতে পারি আমাদের সমস্যা হবে। তাই আজকের এত সুন্দর সুন্নতি মেহফিল, যে মেহফিলের জন্য আল্লাহর ওয়াদা আছে, আমরা চাই সবাই যে মেহবুব ভাইয়ের বিয়ে হচ্ছে সেই বিয়েতে আমরা সবাই মিলে একটু আনন্দ উপভোগ করি, হ্যাঁ কি না? কারণ মেহবুব ভাইয়ের বিয়ের মধ্যে, এই নাতে রসুলের মধ্যে আনন্দ আছে, যদি আমি আনন্দটাকে উপভোগ করি। নইলে আমার পাশের বাড়িতে যখন বিয়ে হয় তখন দেখ না মাইকে গান চলে, জানো তো, গান কে বলছে চোখ খুলে দেখ না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। খালামা কেমন হাসছে, দাও মনে পান খাইছে, এখন কালা কি করছে। যাই হোক, ভালো পান খাওয়া ভালো। তো মেহবুব ভাই সম্বন্ধে আমি বলে বলছি, বলে আমি আমার সে বাচ্চা শিল্পীকে দিচ্ছি। কি চারিদিকে ঝলমল করে আজি আলোতে ভরপুর করে, চারিদিকে ঝলমল করে, চারিদিকে আলো আলো রে, মেঘবুব ভাই জান দুলহা সেজেছে, মেঘবুব ভাই জান দুলহা সেজেছে, মেঘবুব ভাই জান দুলহা সেজে যাবে কাল দুপুরে বুবুর বাড়িতে, শরমে মরে যায় দেখে এ ঘুমটা ওরে, শরমে মরে যাবে বুবু ঘুমটা ওরে, শেরওয়ানি পরে নবাবের বেশে, শেরওয়ানি পরে নবাবের বেশে যাবে যে ভাই জান বুবুকে আনিতে, দেখে সবাই অবাক হয়ে যাবে বুবুকে, দেখে যেন লাগবে সেই জান্নাতের পরি ওরে, বলবে মেঘবুব ভাইয়ের শাশুড়ি, মেঘবুব ভাইয়ের আব্বার হাত ধরে, রেখো সুখে মেয়েকে আমার আদরের কন্যা রে, রেখো তুমি সুখে সারা জীবন আপন করে, অবাক হয়ে যাবে সবাই মেঘবুব ভাইকে দেখে। এইরকমই সুরে বললে অসুবিধা নেই তো, শোনা যাবে? এমনি বললাম আমি, এইটা কিন্তু আমাদের লেখা নেই, আপনাদের দেখে এমনি বললাম। এমনি আছে মেহবুব ভাইয়ের সম্বন্ধে সুন্দর সুন্দর গজল হবে। তার আগে আমার বাচ্চা শিল্পীর গজল শুনুন এক এক করে। আপনারা যেসব গজল এমনি ইসলামিক গজল শুনেছেন আমাদের রিকোয়েস্ট করতে পারেন। মহরম সময় অনেকে গজল শুনেন, মা ফাতেমার নয়নমণি, থাকে না? শুনেছেন তো মা ফাতেমার নয়নমণি, হযরত আলী জান শুনেছেন? এই সব গজল রিকোয়েস্ট করতে পারেন। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, মা ফাতেমার নয়নমণি হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান, ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। এইসব হবে ইনশাআল্লাহ, আপনারা থাকবেন, আরো নতুন নতুন হবে। তো আপনারা শুনেন এখন আমাদের ইউটিউব ভাইরাল সুহানা পারভিনের কণ্ঠে সুন্দর একটি নাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট ছোট ভাই এবং বড় বড় দিদি এবং মা বোনদের শুভেচ্ছা সালাম। তো এই শুভ বিবাহর একটি গজল আপনাদের সামনে শোনাবো, আপনার মনোযোগ সকলে শুনবে। ঠিক আছে।
আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা 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 আরো সে নাম লেখা মধুমাখা আরো সে নাম লেখা মধুমাখা তিনি মোর কামলিওয়ালা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা ও ও সুন্দর সুন্দর কবি লিখছে আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার আসলে তুমি মরুভূমি করতে দিনের প্রচার বিজলির মতো আলো তুমি ছড়ালে কিরণ তোমার তোমার নামে নাত গিয়ে তোমার নামে নাত গিয়ে কাটে আমার সারা বেলা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা অতি মূল্যবান কথাই কবি লিখছে আকাশ তলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নবী তাকে মনে কাবায় আকাশ তলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নবী তাকে মনে কাবায় আকাশ তলে মেঘে ছায়া যেমনি ভেসে বেড়ায় তেমনি করে নূরে নবী তাকে মনে কাবায় নবী নামে শান গেয়ে নবী নামে শান গেয়ে মিটাই মনের জ্বালা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা ও সে সন্দেহ আমার কবিকে লিখছে আরশ পাকের মেহমা তুমি তুমি নবী সাল্লেওয়ালা জিবরিল আমিন সে তোমায় ডাকছে নূরুন আলা আরশ পাকের মেহমা তুমি তুমি নবী সাল্লেওয়ালা জিবরিল আমিন সে তোমায় ডাকছে নূরুন আলা আরশ পাকের মেহমা তুমি তুমি নবী সাল্লেওয়ালা জিবরিল আমিন সে তোমায় ডাকছে নূরুন আলা মুয়ুদ্দিন তোমার নাত লিখে মুয়ুদ্দিন তোমার নাত লিখে জীবন করে উজালা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা আমিনার নয়নে তারা মুহাম্মদ নবী পেয়ারা তো চলো আমার কবি হাসান জামানের লেখা আমি আপনাদের সামনে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমার দয়ার নবী আমার মায়ার নবী হৃদয়ে আকে শোধো তোমার ছবি আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার দয়ার নবী
আঁকি শুধু তোমার ছবি, আমার দয়া নবী আমার মায়া নবী, হৃদয়ে আঁকি শুধু তোমার ছবি। তুমি যে খোদার খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান। আমার দয়া নবী আমার মায়া নবী, হৃদয়ে আঁকি শুধু তোমার ছবি। অতি মূল্যবান কথায় কবি কি লিখছে শুনবে। এসেছ ভোরে আমিনার ঘরে, ওরে পরীরা শুধু খেলা করে। এসেছ ভোরে আমিনার ঘরে, ওরে পরীরা শুধু খেলা করে। ফেরেশতারা দেই তোমার সালাম, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান। আমার দয়া নবী আমার মায়া নবী, হৃদয়ে আঁকি শুধু তোমার ছবি। পর সন্ধে আমার প্রিয় কবি হাসুর জামান কি লিখছে শুনবে। দাদা মুতালিব দেই সুসংবাদ, অন্ধকার কাবা আবার হবে আবাদ। দুশমন খোদা যত সব লুকিয়ে যাবে, নবীজির আগমনে ধ্বনি উঠবে। চারিদিকে গাইবে ইসলামের জয়গান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান। আমার দয়া নবী আমার মায়া নবী, হৃদয়ে আঁকি শুধু তোমার ছবি। চারিদিকে বুত পূজা ছড়িয়েছিল, নবীজি আসার পরে দূর করিল। একে আল্লাহর দিনে মুশগুল করিম, শত শত ইহুদি ঈমান আনিল। তাই তো তিনি নবীদের সুলতান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান। সে সন্ধে আমার প্রিয় কবি হাসুর জামান কি লিখছে শুনবে। শুনেছে কানে কভু দেখিনি তোমায়, দেখেছি প্রিয় তোমায় কালেমায়। দলে দলে সকল নবী দেবে গো সালাম, উম্মত হয়ে তানার ধন্য হলাম। বলে অধম নাদান হাসানুজ্জামান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান, দয়াবান তুমি দয়াবান, আল্লাহর খাস মেহমান। ভালো লাগছে তো গজল? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন শুনবেন, আমরা দ্বৈত কণ্ঠে আল্লাহ রাসূল দুজনের বাদশার তারিফ গুণগান প্রশংসা শোনাবো। যখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বানালেন, তখন বললেন, কলম বানালেন, বললেন ইকরা।
এই আল্লাহ রাব্বুল আলামিন সাতটা বুক আসমান সাতটা বুক জমিনকে যখন বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীর জন্যই বানিয়েছে। আর আমি আপনি ইনসান জিন সবাই এসেছে দয়ার নবীর জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর শুরুতে কি তৈরি করেছিল আর সেটা আমাদের জানা দরকার, একান্ত অপরিহার্য। তো কবি ছন্দের মাধ্যমে দ্বৈত কণ্ঠে নাতে রাসূল পরিবেশন করছে, অতি মূল্যবান কথা শুনবেন। সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, আগাদে নূরি তাজাল্লা, ও গো আগাদে নূরি তাজাল্লা, রেগে মাতুল্লাহ, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, আগাদে নূরি তাজাল্লা, ও গো আগাদে নূরি তাজাল্লা, রেগে মাতুল্লাহ, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা। তারপর এই বিশ্ব সাতটা বুক আসমান সাতটা বুক জমিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা খুঁটিতে কেমন করে দান করে রেখে দিয়েছে, কবি লিখছে, এই বিশ্ব নিখিল সিতারা আসমান, যাহার প্রেমে করে গুণগান, এ বিশ্ব নিখিল সিতারা আসমান, যাহার প্রেমে করে গুণগান, আর সৃষ্টি ও গো সৃষ্টির সেরা স্রষ্টার যিনি শান, আল বাসির মুহাম্মদ আকরাম, এ বিশ্ব নিখিল সিতারা আসমান, যাহার প্রেমে করে গুণগান, সৃষ্টির সেরা স্রষ্টার যিনি শান, আল বাসির মুহাম্মদ আকরাম, যিনি আল আমিন তিনি মুজনমিন, যিনি আল আমিন তিনি মুজনমিন, নূরুল হুদা তাজদিন, কমলিওয়ালা কিস্তিতে, ও গো কমলিওয়ালার কিস্তিতে, সিজদো মায়া মধুতে ঢালা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি বলা, আগাদে নূরি তাজাল্লা, ও গো আগাদে নূরি তাজাল্লা, রেগে মাতুল্লাহ, কোয়ে তোর নূরে উজালা, তিনি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, কোগে তোর নূরে উজালা, তিনি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তারপর অতি মূল্যবান কথা কবি লিখছে, দুলহা দো জাহান জিন্দা আল কোরআন, রেহমাতে আল্লাহর হলেন খাস মেহমান, সতর চেয়ে শত জাগার বায়ান, যিনি বেমিসাল খোদার কালাম, এ কায়নাত সাজ আর প্রভাত, এ কায়নাত সাজ আর প্রভাত, যাহার নূরে তিনি মুহাম্মদ, আলিফ লাম লাম হায়ের সাথে, আলিফ লাম লাম হায়ের সাথে, মিম হে মিম দাল কামলি ওয়ালা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি ওয়ালা, সৃষ্টিতে শুরু যে বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কামলি ওয়ালা।
হ্যালো হ্যালো তো দয়ার নবী যখন এই পৃথিবীর জমিনে আসছে, বাইতুল কাবা খুশিতে খুশিতে বাগে বাগ হয়ে গেছিল। সেই সম্পর্কে কবি অতি মূল্যবান কথা লিখছে। বাইতুল্লাহ কাবা আর আবে জমজম, তৌহিদ সুরে নাচে যে চমচম। বাইতুল্লাহ আর বাইতুল্লাহ কাবা আর আবে জমজম, তৌহিদ সুরে নাচে যে চমচম। আর সূর্য শশী ও গো সূর্য শশী যে রূপে হয় যে পাগল, আর সে আজিম আর লৌহে কলম, নূরে চেহারা সুরমা করা সেনেগে সুবা, নুরি চেহারা সুরমা করা মেঘের সুবাস থামে ভরা। নুরি চেহারা সুরমা করা মেঘের সুবাস থামে ভোলা। সালাউদ্দিন পাবে সাহারা, সালাউদ্দিন পাবে সাহারা, চুমিলে নবীর কদম খানা। সৃষ্টিতে সূরজ বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কমলিওয়ালা। সৃষ্টিতে সূরজ, সৃষ্টির সেরা কমলিওয়ালা। আগাদ নূরি তাজালা, আগাদ নূরি তাজালা ও গোরে মাতে তুল্লা। সৃষ্টিতে সূরজ বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কমলিওয়ালা। সৃষ্টিতে সূরজ বিসমিল্লাহ, সৃষ্টির সেরা কমলিওয়ালা। শুনলেন ডুয়েট গজল, এটা নতুন একজন কবি লিখে দিয়েছে, তো আমি ঠিকঠাক বুঝতে পারছি না, তো জানি না আপনাদের কেমন লেগেছে ডুয়েট গজল। ঠিক আছে, তো আরেকটা ছোট করে বাংলাদেশের ডুয়েট বলছি। আর আমার এই যে কাকারা বসে আছে, যারা আমাদের বেশি উমর, জানি না কাকা কে হন, ভাই জানেন কাকা, যাই হোক মোটামুটি যারা বসে আছেন সবাই একটু হাসবেন। এই যে হাসলেন, আমি ভাবছি মুখে মনে পান ঢোকানো আছে। অনেকে কি হয়, আমি এক জায়গায় হেল 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 তো এক জায়গায় প্রোগ্রাম করছি, অনেকক্ষণ বলছি নারায় তাকবীর আল্লাহু আকবার বলছে, তারপর আমি বলছি সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ। সবাই বলছে সুবহানাল্লাহ। পাশে যে কাকা ছিল আমার পাশে, আমি সাদা জামা পরে প্রোগ্রামটা করছি, ঠিক আছে, সাদা জামা পরছি, কালো কোট পরে আছি, হ্যাঁ। তো আমি জানি যে কাকা আছে, কাকা খুব ভালো, তো কাকা সুবহানাল্লাহ বলে। তখন আমার নজর পড়ে গেল, আমি বলছি কি কাকা তুমি সুবহানাল্লাহ বলছো না কেন? কাকা বলছে, আমি বলছি কি আমি বলছি যাই হোক একবার সুবহানাল্লাহ জোরে বলো। কাকা বলছে সুবহানাল্লাহ। গোটা জামাটাই আমার শেষ, মানে পান এতটাই ছিল। মানে এইরকম হয়ে যায় না, বাসে অনেকে থাকে ফুক করে ফেলে দিল, মোটরসাইকেল নিয়ে যাচ্ছে তার গায়ে পড়ে গেল, হ্যাঁ এরকম হয় কিনা? তো অনেকেই থাকে, আমি ভাবছি কাকা মনে পান খাচ্ছে, এরকমই অবস্থা হবে, কাকা সুবহানাল্লাহ বলবে সবার গায়ে পান থুকটা পড়ে যাবে, সেরকম কিছু না। যাই হোক মাশাআল্লাহ, আপনাদের ভালো লাগলে আরো ভালো লাগবে। তো একটা বাংলাদেশের গজল বলছি শুনুন। আর কাকারা যারা বসে আছেন, ইনাদের সময় ঈদ এলে বোঝা যেত এইসব গজলে।
এসো বলি সকলে মিলে ঈদ মোবারক, এই রসে মে মোবারক, এই রীতি মোবারক। এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। এসব চলে মাইকে এদিকে ঈদের সময়। মারহাবা সাল্লি আলা মুহাম্মদ, মারহাবা সাল্লি আলা। ওই রূপ জ্যোতির্ময় ইল্লাল্লাহ, যিনি সৃষ্টির প্রথম বিসমিল্লাহ। সৃষ্টিতে এলো স্রষ্টাতে গেল রসূল আকরাম সাল্লাল্লাহ। ও গো রসূল আকরাম সাল্লাল্লাহ, গোপন প্রকাশ যত সবই তার জানা। এসব শুনেছেন না? মাইকে চলে তো এই সব গজল। যখন সকালে মানে ছোট ছিলাম চলতো, তো এই গজলগুলো যখন মাইকে চলতো তখন তো আমার মাঝে মাঝে প্যান্ট থাকতো আবার থাকতো না, এমন অবস্থা। ছোট ছিলাম তো, গিয়ে কাঁদতাম যে আমাকে জামা কিনে দাও, জামা কিনে দাও, এমন অবস্থা ছিল। তো এই সব আমাদের এলাকায় খুব সুন্দর চলে। আর এই এলাকায় এই সব মাইকে যদি চলে থাকে তো আমাকে রিকোয়েস্ট করবেন, কারো কোনো চেষ্টা করবো তার গলা করা। তো আপনারা রিকোয়েস্ট করলে হবে। যেমন একটা গজল রিকোয়েস্ট আছে, দে দে পাল তুলে দে। এই গজল একটু জানি। তার আগে বাংলাদেশের এরকমই আছে, ডাক দিয়েছেন দয়াল আমারে, আছে না একটা, শুনেছেন? এটাও বলবো ইনশাআল্লাহ। তার আগে একটা ডুয়েট গজল শুনুন। তোমারি রগম ছাড়া এই পৃথিবীতে বাঁচা দায় খোদা। কত সুন্দর করে মানুষকে গড়লে, কত সুন্দর করে এ ভুবন সাজালে, কত সুন্দর করে ভুবন বানালে। শুকরিয়া জানাই এ পরওয়ারে দিগার, গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর পালনকারী। হে প্রভু বিশ্বজামি, আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি, হা গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম তুমি মহান। আল্লাহ পাক এত সুন্দর করে এই দুনিয়াকে সৃষ্টি করেছে। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক কত সুন্দর সুন্দর পাহাড় পর্বত সৃষ্টি করেছেন। আল্লাহ পাক নদ নদীকে সৃষ্টি করেছে। আল্লাহ পাক যদি এই সব সৃষ্টি করেছে এত সুন্দর করে, চিন্তা করুন আমার আল্লাহ পাক কত সুন্দর। আল্লাহ পাকের প্রশংসা করে কবি লিখছেন, শুনুন অতি সুন্দর কথাই বলছে। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর পাড়ায় পাড়ায়, দূর আকাশের তারায় তারায়। এই পৃথিবীর
পাড়ায় পাড়ায় দূর আকাশের তারাই তারাই আখি দুটি মোর যাই হারিয়ে, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। হ্যালো 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 সিংবার হ্যালো 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 ওইটা বন্ধ করে দাও, ওইটা বন্ধ করে দাও, ডুয়েট হবে গেন নেবে, সিঙ্গেল সিঙ্গেল হ্যালো হ্যালো গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, এই পৃথিবীর পাড়ায় পাড়ায় দূর আকাশের তারায় তারায়, আখি দুটি মোর যাই হারিয়ে, হৃদয় ছড়াই তার অনুভূতি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। ইয়া মালিক, ইয়া মালিক আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছো তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আল্লাহ পাকের প্রশংসা করে অতি সুন্দর কথায় কবিতার ছন্দের মাধ্যমে বলছেন, শুনুন। এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, এই পৃথিবীর বিশালতায় ওই পাহাড়ের ঝর্ণা ধারায়, আমি তোমার পরিচয় পেয়ে পেয়ে হৃদয় বাগে তার ছবি আঁকি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমে তোমার প্রেমে কবিতা লিখি। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে এত সুন্দর করে বানিয়েছেন। দেখুন, আপনার যদি চোখ না থাকতেন আজকে এই মেহফিলে আসতেন কি? চোখ না থাকলে আসতেন? একটু জোরে বলুন। মনে সাহেব মসজিদে কথা বলে না আপনি বকে যান? মসজিদে শুক্রবারে লোক হয়, অন্যান্য সময় মোটামুটি হয়। কারণ জুমাবারে লোক হওয়ার একটা কাহিনী আছে। কারণ কি ওই দিন গজা দেয়, মসজিদে সিন্নি দেয়, পায়েস দেয় অনেক জায়গায়, নাকি বলেন? অনেক জায়গায় পায়েসও হয়, বাচ্চারা অনেক হয় দেখবেন। তো আমাদের বিয়ে ওইখানে হয়। মসজিদে দেখবেন জুমাবারে অনেক মানুষ বাড়ে। তো আপনাদের কথা না বললে, আপনি যদি কথা না বলেন আমি একাই বকে যাব, আমার ভালো লাগবে না। তো আমি বলছি, আপনার যদি চোখ না থাকতো আজকে এই মেহফিলে কি আসতেন? কেউ আসতেন না। আল্লাহ পাক কান দিয়েছে, যদি শুনতে না পেতেন আজকে কি এই মেহফিলে আসতেন? তাও আসতেন না। আর যদি পা না থাকতো বাড়িতে বসে বসে শুনতেন, হ্যাঁ কি না? তো আল্লাহ পাক আমাদের এত সুন্দর করে সৃষ্টি করেছেন। দেখুন, একটা অন্ধর সম্বন্ধে বলছে যে আল্লাহ পাক আমাকে অন্ধ করেনি, আমাকে বোবা করেনি। আমাকে যদি বোবা না করতো, আমাকে যদি বোবা করে দিত, আমি স্কুলে গিয়ে কি কোনো মেয়েকে বলতে পারতাম আই লাভ ইউ? বলতে পারতাম?
বলতে পারতেন? হাসার কিছু নেই, অনেকে সবার মধ্যে আল্লাহ পাক প্রেম দিয়েছে। কারো সাকসেসফুল হয়, কারো বাপের চাপে, মায়ের চাপে, খালার চাপে হয় না, হয় কি না? তো পৃথিবীতে মনে করবেন প্রেমের আল্লাহ পাকের আল্লাহ রসুল বলেছে মানুষকে বোঝাও, প্রেম দিয়ে বোঝাও। কাউকে বলেছে এই তুই মসজিদে আসুন না কেন, সে কোনোদিন আসবে না, তার গায়ে হাত বুলে বলে মসজিদে ডাকা হয়। ওর যে বলছে প্রেম হচ্ছে মানুষের জীবনে আসে, এটা হাসির না। আপনার হাসি পেয়েছে আমার কথা শুনে, মনে হচ্ছে যেন এই গজল গিয়ে এই মনে শুধু প্রেম করে আল্লাহ বলে, সবাই বলে, ঠিক আছে, কিন্তু কারোর সাকসেসফুল হয় যেন আমাদের হয় না, কোনো অসুবিধা নেই। তো আল্লাহ পাক একজন কবি বলছেন যে অন্ধ কালা বাবা আমাকে আল্লাহ পাক করেনি, কিন্তু তবুও আমি আল্লাহর নিয়ামত সম্পর্কে জানি না, আল্লাহর সম্পর্কে আমি আল্লাহর সম্পর্কে জানি না, আল্লাহর সঙ্গে আমি বিয়াদবি করি। আর আল্লাহ পাক যাদের চোখ দেয়নি তারাও আল্লাহর ইবাদত করে, কারণ আল্লাহ পাক তাকে চোখ দেয়নি, সে অন্ধ, তাও বলে আল্লাহ পাক আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি, ইবাদত করে। আর যাদের দেখবেন কানা, চোখে দেখতে পায় না, বাবা, তারাও ইবাদত করে। সে কবি বলছেন, শুনুন, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। বলছেন আল্লাহ পাক আমাকে চোখ দিয়েছেন, তবু আমি আল্লাহ আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করি না। যাদের চোখ নেই দেখবেন তারাও দেখবেন চোখ নেই আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু আমি করতে পারি না, সেই সম্পর্কে কবি বলছেন, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, যারা অন্ধ তারা পৃথিবীর আলো দেখতে পায়, দেখতে পায় না। কবি বলছেন আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো, ঠিক কিনা? যারা অন্ধ তারা এই পৃথিবী শুধুই কালো কালো, আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো, যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো। তাই কই বলছেন তুমি তাদের মতো, ও তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। অতি সুন্দর কথাই বলছেন, শুনুন। যারা বাবা তারা কথা বলতে পারে না, যারা বাবা তারা কথা বলতে পারে না, মনের কথাও তারা বলতে পারে না ঠিক মতন। একটা বাবার সঙ্গে যখন রাস্তায় দেখা হয়, সেই বাবাকে যখন আমরা কিছু বলি কোথায় যাবি, বাবা বলে হ্যাঁ ও, কারণ আমরা কথা বলতে পারি না, বারবার সে বাবা আমাদের বোঝানোর চেষ্টা করে, আমরা বলতে পারি না। তাই কই বলছেন যারা বাবা তাদের এই দুনিয়া কত কষ্ট, সেই সম্পর্কে শুনুন। আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই, ওই আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই, যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায়, ও যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায়, আমি বলতে পারি হাজার কথা কানেও শুনতে পাই, যারা কালা
বাবা তারা তো ওই বড়ই নিরুপায়, ও যারা কালা বাবা তারা তো ওই বড়ই নিরুপায়। তাই বলছেন তুমি তাদের মতন, ও তুমি তাদের মতো আমাকে তো বাবা করো, তুমি তাদের মতো আমাকে তো কালা করনি। আমি বান্দা আমি বান্দা আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি, মোরে অন্ধ কালা বাবা খড়া কিছুই করনি। আমি বান্দা আমি বান্দা আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। অতি শেষ কথাই কবি বলছেন, যাদের দেখবেন এই দুনিয়ায় পা নেই তারা খড়ে 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 মসজিদে যায়। কেন? তারা বলে শুবে কদর রাতে যদি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ যদি কবুল করে নাই। এই দুনিয়ায় তো আমি খড়া, কিন্তু যদি এই দুনিয়া আমার জন্য নাকাম হয়ে যায়, এই দুনিয়ার জন্য যদি আমি জাহান্নাম হয়ে যাই, সেই ইবাদত করতে যাই। আর আমাদের আল্লাহ পাক এই দুনিয়ায় দুটি পা দিয়েছে, আমরা হেঁটে হেঁটে অর্কেস্ট্রার শুনতে যাই। আল্লাহ পাক পা দিয়েছে, আমরা হাঙ্গামা শুনতে যাই। আমরা কত কুকাম করি এই পা পেয়েছি বলে। যাদের পা নেই এই দুনিয়ায় তারা কত কষ্টে কাটায়, সেই সম্পর্কে বলছে শুনো। আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতন করে, ঠিক কিনা ভাইজান? এদিকে তাকান, ঠিক কিনা বলছে? আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতন করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কত কষ্ট করে। আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতন করে, যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে। তাই বলছে তুমি তাদের মতন, ও তুমি তাদের মতো আমাকে তো খড়া করনি, তুমি তাদের মতো আমাকে তো খড়া করনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। শেষ সন্ধে প্রিয় কবি নাম শুনুন। কবি বলছেন অনেক বাবা কালা খড়া আছে ছাড়ে নাই বাদা, অনেক বাবা কালা খড়া আছে ছাড়ে নাই বাদা। আজিবুল তুমি ধরেছ কেন শয়তানের পথ, হাসানুর তুমি ধরেছ কেন শয়তানের পথ। আর খোদা চাইলে তোমায়, আল্লাহ চাইলে কি না করতে পারে সেই সম্পর্কে বলছে। খোদা চাইলে তোমায় করতে পারে তবুও করেনি, খোদা চাইলে তোমায় করতে পারে তবুও করেনি। আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি, আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনিনি। আমার আমার মায়েরা আসছে, অনেক অসংখ্য মা আসছে, তো সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের মায়েরা দেখবেন আল্লাহ পাক এত সুন্দর করে আপনাদের এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আপনাদের জন্য এত সুন্দর সুন্দর আল্লাহ খাজানা রেখেছে, যে মায়েরা যদি সেই রকম আমল করতে পারে তো আল্লাহ পাক তাদেরকে সেই জায়গা দেবে। কিন্তু আমরা কি করি? আমরা মোবাইলে সিরিয়াল দেখে টাইম পাস করি, হ্যাঁ কিনা? শুধু আপনাদের এই মেহেরপুর গ্রামের মায়েরা ভালো, এরা কোনোদিন মোবাইল দেখে না, যদি মেহেরপুর মায়েদের বলি যে আপনারা মোবাইল দেখে, বলে ওলা উঠাকে কোথা থেকে নিয়ে আসছি, বলবে কিনা? কারণ মেহেরপুরের মায়েরা খুব ভালো, এদের কেউ টিভিও দেখে না, সিরিয়াল তো দূরের কথা। ঠিক বলেছি তো? মেহেরপুরের প্রত্যেকটা মায়ের এরা তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকদিন। তো সেই মেহেরপুরের মায়েদের সম্পর্কে বলছে শুনুন, তারপর বিয়ের প্রোগ্রামে আমরা ধীরে ধীরে যাব, সেই মায়েদের সম্পর্কে শুনুন। আসমানের ওই চাঁদ নেমেছে মেঘেরপুর গ্রামে,
সেই গ্রামের মা বোনেরা খুশনো সে ভরে সেই গ্রামেরই মা বোনেরা খুশনো সে বেরে এমন মা জান কোথায় তোরা পাবি সারা মালদা খোঁজে তোরা দেখবি সারা মালদায় পাবি না এমন গ্রামের জোড়া যে হয় না এমন গ্রামের জোড়া যে হয় না সারা মালদায় পাবি না এই গ্রামেরই মা বোনেদের হয় না তুলনা দেখবি যদি আইরে তোরা আইরে ছুটে আইরে তোরা আইরে ছুটে আইরে চলে আয় তো এবারে আমার সেই বাচ্চা শিল্পীকে দিচ্ছি পরপর আমরা বিয়ের অনুষ্ঠানে বিয়ের গজল আবার গাইবো ইনশাআল্লাহ এক এক করে তার আগে আমাকে রিকোয়েস্ট করেছে কিন্তু আমাদের ওইখানে ওইদিকে এই গজল চলে না যার জন্য আমি বলি না তো লাস্টের দিকে আমি যদি লিখতে পারি বলবো ইনশাআল্লাহ যেটা আমাকে বলেছে দিতে পাল তুলে দে এটা তো এটা দিদি পাল তুলে দে ও মাঝি হেলা করিস না দিদি পাল তুলে দে দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা যে মদিনাতে আছে মোর নবী যে নবীকে দেখবো আমি নিয়তে করেছি মা আমিনার লাল জারি রাখে যে খায়াল সেই মদিনায় যাব আমি পাগল হয়েছি দিদি পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দিদি পাল তুলে দে এটা কোনোদিন গায় না এই প্রথম আপনাদের এখানে গাইলাম ছোট্ট করে এরপরে আমি জানি না পরে লিখে গাইবো আর একটা বাংলাদেশের রিকোয়েস্ট যেটা আরে ডাক দিয়েছে দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়েছে আল্লাহ আমারে রইব না আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়াছে আল্লাহ আমারে ও তোমার সোনার খাঁচা যাব ছাড়িয়া দেখো মায়া মায় গো আদর করিয়া গো মা আদর করিয়া ও তোমার সোনার ছেলে যাবে ছাড়িয়া যাওয়ার আগে ডাক দিও আদর করিয়া হায় আমায় আদর করিয়া শুধু তোমার তরে শুধু তোমার তরে আছে রে অন্তর রইব না আর বেশি দিন তোদের মাজারে হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে হবে ইনশাআল্লাহ পরপর এই গজলগুলো পুরো গাইবো এই গজলটা আছে আমার কাছে এই গজলটা আমি নিজে লিখেছি ওই সুরে ডাক দিয়েছে আল্লাহ আমারে আমার কাছে আছে আপনি জানি না আপনাদের কোন গজল পছন্দ হয় একবার হাত তুলবেন যে গজলটা ভালো লাগে আমরা লাস্টে যেন গাইতে পারি আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ রে মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল রে মাঝি আল্লাহ আল্লাহ বল এইসব হবে যদি আপনারা বলেন ভালো লাগছে কি এইসব গজল
এটা কি এটা কি মানে ভালো লাগছে না নাকি? এইটা কি ভালো লাগছে? যদি হাত তুলে একবার ইনশাআল্লাহ। যেসব ভাইদের লাজ লজ্জা নেই একবার হাত তুলে ইনশাআল্লাহ। ভালো লাগছে তো? আপনাদের ভালো লাগলে তবে তো গাইতে ভালো লাগবে। আর আপনারা যদি না বলেন, আমাদের মেহবুব ভাই জানাচ্ছে তার সম্বন্ধে হবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি বলেন ভালো লাগছে, একবার শেষে আওয়াজ দেবেন, সুবহানাল্লাহ বলবেন, নারায়ে তাকবীর বলবেন, ভালো তো লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহবুব ভাই বর্ষা জিলে कैसा लगेगा, কেমন লাগবে? बड़ा अच्छा लगेगा, बड़ा प्यारा लगेगा। এই গজলটা লেখা আছে ইনশাআল্লাহ, গাইবো একটু পরে। তো এখন আপনাদের সামনে পারফরম্যান্স করছে গজল সেই ইউটিউব ভাইরাল শিল্পী সুহানা পারভিন, তার কণ্ঠে শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলুন আপনাদের সামনে একটি নাতের রাসূল পরিবেশন করে শোনাই, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকে তবু বাকি থাকে যে সদা। কি জাদু কি মধু নামে যে তোমার, কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই। কি জাদু কি মধু নামে যে তোমার, কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই। সৃষ্টি কোলে সব চলে তোমার মহিমায়, সৃষ্টি কোলে সব চলে তোমার মহিমায়, ফুল গায়ে না হয় দিবানা তোমার প্রশংসায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। পরশন্তে কবি লিখছে শুনবে। এই দুনিয়াতে দিনে রাতে তোমার হুকুম চলে, নিখিল ধরনে সাজালে তুমি কত ফুলে ফলে। এই দুনিয়াতে দিনে রাতে তোমার হুকুম চলে, নিখিল ধরনে সাজালে তুমি কত ফুলে ফলে। চন্দ্র তারা রবে তোমার সৃজন সবে, চন্দ্র তারা রবে তোমার সৃজন সবে। ঝর্ণা ঝরে বৃষ্টি পড়ে প্রভু তোমার কথায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। তোমার নামে ওই কোকিল ডাকে কুহু কুহু সুরে, তুমি রহমান তোমার গুণগান চলে ভুবন জুড়ে। তোমার নামে ওই কোকিল ডাকে কুহু কুহু সুরে, তুমি রহমান তোমার গুণগান চলে ভুবন জুড়ে। সৃষ্টি যত আছে আসমান জমিন মাঝে, সৃষ্টি যত আছে আসমান মজির মাঝে, তোমার প্রেমে মালা গাঁথি সকাল হতে সন্ধ্যায়। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। সুশান্তি কবিকে লিখছে শুনবে। ওই নীল আকাশে তারা হাসে খোদা তোমার প্রেমে, ফুলের বাগিচায় ভ্রমর গুনগুনায় শুধু তোমার নামে। ওই নীল আকাশে তারা হাসে খোদা তোমার প্রেমে, ফুলের বাগিচায় ভ্রমর গুনগুনায় শুধু তোমার নামে। এমে হাকিম তোমার তাজিম করে রুকু সিজদায় পড়ে গো। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তুমি আল্লাহ মহান। কি
জাদু কি মধু নামে যে তোমার, কি জাদু কি মধু নামে যে তোমার, যত ডাকি তবু বাকি থাকে যে সদাই। তো চলো আপনার সামনে আরেকটি গজল পরিবেশন করে শোনা যায়, আপনাদের সামনে খুবই ভালো লাগবে। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তুলে হাত মুনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গুনাহ দাও ক্ষমা করে। তুলে হাত মুনাজাত করি তোমার দরবারে, জানা আর অজানা গুনাহ দাও ক্ষমা করে। পাহাড় সমান গুনাহ মোর, পাহাড় সমান গুনাহ মোর, দাও তুমি ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। অতি সুন্দর ভাষায় কবি কি লিখছে শুনবে। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেছেছি, তোমার ভুলে বেখেলে কত পথ চলেছি। মনের মাঝে সকাল সাজে কত পাপ গেছেছি, তোমার ভুলে বেখেলে কত পথ চলেছি। গুনার খাতা পাপে গাথা দাও গো শূন্য করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। সে সন্ধ্যা কবি কি লিখছে শুনবে। চাইলে দাও না চাইলে দাও, বড় মেহেরবান তুমি, মনের আশা নিরাশা করো না অন্তর্যামী। চাইলে দাও না চাইলে দাও, বড় মেহেরবান তুমি, মনের আশা নিরাশা করো না অন্তর্যামী। মুজিবুলের মনের আশা, মুজিবুলের মনের আশা, তাও তুমি পূর্ণ করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। হে প্রভু রহমান, হে প্রভু রহমান, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে, দাও গো ক্ষমা করে। তো ইনশাআল্লাহ পরপর হবে। তো বিয়ের গজল একটা গাচ্ছে সোহানা খাতুন, মনোযোগ করে শুনবেন। বিয়ের গজল শুরু করি একটা একটা। তো সবাই বলুন দেখি নারায়ে তাকবীর। আমাদের ওখানে জানো তো মিছিল হচ্ছে, সেই মিছিলে বলছে যারা 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 আওয়াজ দেবে না তাদের জব কার্ড কেড়ে নেওয়া হবে। সবাই মিছিলে বলছে, চিৎকার করে বলছে, জানো তো, চিৎকার করে। আর যখন জলসার মেহফিল হয় বলছে বলো নারায়ে তাকবীর, কেউ কেউ বলে নারায়ে তাকবীর, কেউ ভুল মরে বলছে দাদা নারায়ে তাকবীর বলতে বলছে। পাশের লোক বলে এই নারায়ে তাকবীর বলতে বলছে। হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বক্তা অবাক, কি ব্যাপার, এখন তো আমি নারায়ে তাকবীর বলতে বলি।
এখানকার ছেলেরাও সেই রকম, শুধু একটা জিনিস ভালো লাগছে, এদের দাঁতগুলো আমার ভালো লাগছে। আমাদের ওখানে যাবে প্রত্যেকটা ছেলের দাঁতের কোনায় কোনায় লাল হয়ে গেছে, কে গুটকা খায়, কে পান খায়, তেরেঙ্গা খায়। একমাত্র মেহেরপুরের ছেলেরা এরা গুটকা কি জিনিস জানে না। এদেরকে যদি বলি যে দাদা বিমল পাওয়া যাবে, এরা বলে বিমল কি নতুন চকলেটের নাম? হ্যাঁ কি না? সিগারেটের কথা যদি বলি, এরা তো কেউ সিগারেট খায় না। যদি বলা যায় দাদা একটা সিগারেট পাওয়া যাবে, এরা বলবে সিগারেট কি আবার নতুন ক্যাডবেরির নাম? হ্যাঁ কি না? এখানকার ছেলেরা খুব ভালো, আমার ভালো লাগে। তবে একটা জিনিস খারাপ লাগে কি, এই যে এত দূর থেকে এলাম, দেখলাম এখানকার ছেলেরা সব পারে কিন্তু গুটকা খায় না। সব দেশের তো সেল হবে কেমন, কোম্পানি মারা যাবে। তো আজ থেকে বলুন ইনশাআল্লাহ সবাই গুটকা খাবো। ঠিক আছে, মাশাআল্লাহ, খুব ভালো। তো এবারে বিয়ের গজল দিয়ে শুরু হবে, হাসাহাসি হবে ইনশাআল্লাহ। ए खुदा तेरे बंदा है, ए खुदा तू कबूल फरमा, ये तेरा बंदा है, सदा खुश रखना सदका तेरा हुजूर है, सदा खुश रखना सदका तेरा हुजूर है, ए सदी मुबारक कबूल कर ले, ए खुदा ये तेरा बंदा है, और सदा खुश रखना ए महबूब भाई सबका दिल का जिगर है। नारे तकबीर। কত জোরে আমি বললাম, এদের কি আমি বুঝতে পারলাম না। যদি নারায়ে তাকবীরের উত্তর না দাও, ঠিক আছে, আর নারায়ে তাকবীরের আওয়াজ দেবো না। একবার সবাই বল নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মেহবুব ভাইয়ের শাদি মোবারক জিন্দাবাদ। তো মোবারক সবাই একবার বলবেন জিন্দাবাদ। জিন্দাবাদ বলবে তো? মোবারক মেহবুব ভাইয়ের শাদি মোবারক, मुबारक महबूब भाई शादी मुबारक। नाराये तकबीर, नाराये तकबीर। সব থেকে আমার ভালো লাগে তো আমার মায়েরাও আছে। অনেক সময় জলসা যখন হয় দেখবেন অনেক বক্তারা, যেমন আমার মৌলানা কারি সাহেব অনেক ভাইরাল বক্তা, অনেক যে বক্তব্য দেয়। আমি তো নাম দিয়েছি দ্বিতীয় জাকির নায়েক, তার মতন পুরো ভয়েস, খুব ভালো লাগে। কোন বক্তা দোয়া করছে, আমাদের ওখানে বড় ইজতেমা হয় জানো তো, ইজতেমায় বলছে হে আল্লাহ সবাইকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ আল্লাহ সবাইকে তুমি জান্নাত করে দাও, আল্লাহ কি কতগুলা শেষ হবে, ভালো লাগেনি? অনেক লম্বা দোয়া তো, এরকম আল্লাহ 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 তোমার বান্দা, আল্লাহ আল্লাহ সবাইকে কবুল করে নাও, শেষ করতো আল্লাহ করে কিনা? কারণ ধৈর্য, আল্লাহ যেটা শুনতে চাই সেটা। আর যদি কোনো বক্তা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া কালিমাল্লাহ, হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও। পুরো মেহফিল তখন বলে আল্লাহুম্মা আমিন। ফেরেশতা বলে আমি বুঝতে পারলিনি, এরা বুঝতে পারলো। যাই হোক, এখন সুহানা পারভিন মেহবুব ভাইয়ের শাদী নিয়ে গজল শুরুয়াত করছে। সবাই মনোযোগ করে শুনুন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো চলো এই শুভ বিবাহ বর বউকে নিয়ে আমি আপনাদের সামনে শোনাবো একটি গজল। আমার কবি হাসানুজ্জামান এই গজলটা লিখেছেন, আপনাদের সামনে শোনাবো, খুবই ভালো লাগবে। কোকিল ডাকে কোহো কোহো আসিবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কোহো কোহো আসিবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কোহো কোহো আসিবে মেহে মাহবুবু। মেহবুব ভাই জানি করে ইন্তেজার, মেহবুব ভাই জানি করে ইন্তেজার, কখন বউ আসিবে আমার। কোকিল ডাকে কোহো কোহো আসিবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কোহো কোহো আসিবে মেহে মাহবুবু। ও আহা ও আহা। তো পরে শুনতে আমার কবি সুরের মাধ্যমে কি লিখছে শুনবে। পাখ পাখালি গান গেয়ে যায় মধুর সুরে সুরে, দুই শালিকের মিলন বেলা নাই বেশি দূরে। পাখ পাখালি গান গেয়ে যায় মধুর সুরে সুরে, দুই শালিকের মিলন বেলা নাই বেশি দূরে। প্রেমের গর্জন শোনা যায়, প্রেমের গর্জন শোনা যায়, প্রেমের
সন্ধে আমার কবি হাসুর জামানকে লিখছে শুনবে। আসবে যখন বুবু সেজে যেন পরি লাগবে, মেহবুব ভাই দেখে তারে শরমে পড়ে যাবে। আসবে যখন বুবু সেজে যেন পরি লাগবে, মেহবুব ভাই দেখে তারে শরমে পড়ে যাবে। দুজন দুজনকে দেখে যায়, দুজন দুজনকে দেখে যায়, মুচকি হাসি দেবে যে বুবু। কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু। ও সারা বাড়ি চাঁদের আলো পূর্ণিমার যোজনায়, আসবে যখন ভাবি আমার সবাই সবার কয়। সারা বাড়ি চাঁদের আলো পূর্ণিমার যোজনায়, আসবে যখন ভাবি আমার সবাই সবার কয়। মেহবুব ভাই দেখে তারে, মেহবুব ভাই দেখে তারে হয়ে যাবে যে কাবু। কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু। ও সুর মাধ্যমে কবিকে লিখছে শুনবে। নবাব ভেসে বর সেজে যাবে বউ আনতে, আত্মীয় স্বজন যাবে সবাই মনের আনন্দিতে। নবাব ভেসে বর সেজে যাবে বউ আনতে, আত্মীয় স্বজন যাবে সবাই মনের আনন্দিতে। ওকে মারবে বারে বারে, ওকে মারবে বারে বারে জানালা দিয়ে বুবু। কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু। ও ও তো পর সন্ধে, সে সন্ধে কবিকে লিখছে শুনবে। করো কবুল মালিক রবুল এই শাদি মুবারক, আমরা সবাই করছি দোয়া হোক সুখী তারা হোক। করো কবুল মালিক রবুল এই শাদি মুবারক, আমরা সবাই করছি দোয়া হোক সুখী তারা হোক। বলে হাসানুর জামান, বলে হাসানুর জামান দুঃখী করো না কবু। কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু, কোকিল ডাকে কুহু কুহু আসবে মেহে মাহবুবু। হ্যালো হ্যালো। তো আপনাদের কেমন লাগলো গজলটা? ঠিক আছে, এই গজলটা আমি লিখেছিলাম 5 দিন আগে। তো এই গজলটা লিখতে আমার টোটাল আধ ঘন্টা সময় লেগেছিল। পরের গজলগুলো লিখতে আমার অনেক সময় লেগেছে, জানি না কোন সময় কেমন ভাবে লেখা হয়। তো আরো এর গজল আছে ইনশাআল্লাহ হবে। আর আপনারা, আমি যে হাসাহাসির কথা বলছি, আপনারা কিছু মাইন্ডে নিচ্ছেন যে আমার পাড়ায় এসে আমাদের গুটকাখোর বলে যাচ্ছে, যে গায়ের জোরে দেখে যাচ্ছে, এরকম এক জায়গায় আমি গজল গাইতে গাইতে ছেলেদের বলছে, এই কার আব্বা বিড়ি খায় একবার হাত তুল দেখি, হাত তুল। দুটো ছেলে সামনে হাত তুলে দিয়েছে, সামনে তার আব্বা ছিল। জলসা কমিটি জলসা বন্ধ কর। জলসা কমিটি বলছে, ভাই কেন জলসা কেন বন্ধ করবো? বলছে আমি বিড়ি খাই আমার টাকায়, আমি বিড়ি খাই, আমার বউ জানে, আমার বাচ্চা জানে, পুরো জলসাকে জানাতে হবে যে আমি বিড়ি খাই।
আমি বলছি দাদা ওর আব্বাটা কোনটা কেউ জানতো না, আপনি উঠেছেন সবাই জেনে গেছে। এরকম হয় কি না? একটা বেলের গল্প আপনাদের শোনাবো একটা গজলের পর, ঠিক আছে? এখন গজল গাছে আপনাদের সামনে সে আমাদের এমডি আব্দুল্লাহ ভাই, তারপর গজল হবে। কত রকমের গজল আছে ভাবছি আপনাদের যতটা আপনাদের ভালোবাসা পাবো, গাইতে ভালো লাগবে। মেয়েদের সম্পর্কে গজল আছে যে আল্লাহ পাক মেয়েদেরকে পাঠিয়েছে, বররা যারা স্বামী তারা ভাবে বউ লুঙ্গি দেবে, পাঞ্জাবি দেবে, সব দেবে, আর বউ যদি একদিন বলছে আমার শাড়িটা ধুয়ে দাও, তো ও পারবো না, বলে কি না? বলে কি না? তো নারীদের কি আল্লাহ সম্মান দিয়েছে, সেই নারীর সম্পর্কেও গজল আছে, সেই নারীদের সম্পর্কেও গজল আছে, আপনাদের শোনাবো। এরপরে ইনশাআল্লাহ নারীর সম্পর্কে শোনাবো। ভাইজান একটু একটু সাউন্ডটা তুলে দিন, আমি একটু হাই স্কেল দেবো, তো একটু একটু ভাঁচিয়ে দেবেন। আপনি আওয়াজ না দিলে আমাদের কিন্তু কষ্ট হবে গাইতে। শুনবেন পবিত্র নাতে রাসূল, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা, তারিফ গুণগান প্রশংসা। বিশ্বনবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীর জমিনে আসছে, মা আমিনা কি খুশি সংবাদ জানানো হলো যে আমিনা তোমার কোলে সরতাজে আলাম আসছে। অতি মূল্যবান কথাই কবি লিখছে, শুনবেন। মা আমিনাকে ফেরেশতারা বলছে, আমিনা আপনি আপনার এই চাঁদ মোবারককে দিন। একদিন মা আয়েশা উরুতে দয়ার নবী দো জাহানে বাদশা মাথা দিয়ে শুয়ে আছে। মা আয়েশা একবার পূর্ণিমা চাঁদের দিকে দেখে, একবার বিশ্ব নবীর দিকে দেখে। তো বিশ্ব নবী মা আয়েশাকে প্রশ্ন করলেন, ইয়া হে আয়েশা তুমি কি দেখো? তো মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে দেখি, আর আমি একবার আপনার মুখের দিকে দেখি। তো আমি যখন দেখি তো আমি এখানে তফাৎ করতে পারি যে পূর্ণিমা চাঁদের থেকে আমার মুহাম্মাদের জ্যোতি বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা পেয়েছি, আমাদের কত সৌভাগ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেষ নবীর উম্মত করে পাঠিয়েছে, যার জন্য আমরা কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিনের শাফায়াত পাবো। কবি লিখছে, দে কোলে দে মায়া মিনা বলে দে, দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকাই, এ চাঁদের সারা গায় কৌসার ছলকাই, রূপ যেন কোরআনের আয়াত। দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকাই, রূপ যেন কোরআনের আয়াত। এ চাঁদে পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদে পাবে না দেখা আকাশের গায়, এ চাঁদের চেহারাতে খোদা দেখা যায়। দে কোলে দে মায়া মিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গায় কৌসার ছলকায়, রূপ যেন কোরআনের আয়াত। দয়ার নবী ফজরের নামাজ পড়ে বার হচ্ছে, তো কত সাওয়ালিরা থালা হাতে দাঁড়িয়ে আছে। নবীজি তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা খালি থালা হাতে কেন দাঁড়িয়ে আছো? তো সেই সাওয়ালিরা দয়ার নবীকে বলছে যে নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাদের খালি থালাতে না আপনার হাত মোবারকটা রাখেন তো আমাদের সারা দিনের রুজির চিন্তা আল্লাহ কেটে দেয়। দয়ার নবীর হাত মোবারক যদি ওই খালি থালায় রাখে, তাই আমরা আপনার এই খালি থালাতে হাত রাখার জন্য আমরা লাইন দিয়ে সাওয়ালিরা দাঁড়িয়ে আছি। কবি লিখছে, সকাল বেলায় নবী দয়াময় রাস্তা দিয়ে হেঁটে যায়, আর তখন দাঁড়িয়ে সওয়ারি খালি থালায়, নবীর দাঁড়িয়ে সওয়ারি খালি থালায়, নবীর হাতের ছোঁয়া নেয়, আর তখন কি হয়? নবীর হাতের ছোঁয়া লেগে, নবীর ছোঁয়ায় মাটি সোনা হয়, রুজির চিন্তা মিটে যায়। নবীর ওসিলায় যে যা কিছু চাই সাথে সাথে কবুল হয়। কেন?
রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত। রহমত বরকত দিয়েছে আল্লাহ, দিয়েছে জান্নাত সাফায়াত। এমন নবী এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। এমন কদর পাবে না কেউ আর পেয়েছে নবী মুহাম্মদ। কেন? বিচার দিনের মালিক আল্লাহ আর পার করাবে মোর রাসূল আল্লাহ। ওগো বিচার দিনের মালিক আল্লাহ পার করাবে মোর রাসূল আল্লাহ। কেন? গুনাহগার উম্মত পাবে গো জান্নাত, গুনাহগার উম্মত পাবে গো জান্নাত। মোর নবীর ভালোবাসা যদি থাকে গো সিনায়, মোর নবীর ভালোবাসা যদি থাকে গো সিনায়। দে কোলে দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গাই কৌসারে ছলকাই, রূপ যেন কোরআনের আয়াত। আমার আপনার নবী দো জানে বাদশা যখন মিরাজে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দিদারে, তো মিরাজে যাবার সময় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কি কি হয়েছিল কবি লিখছে। বলে জিবরিল ইয়া রাসূলুল্লাহ, বলে জিবরিল ইয়া রাসূলুল্লাহ, ডেকেছে আল্লাহ আরশে মুআল্লা। কেন? জান্নাত থেকে এনেছি মোরা পাকড়ি এনেছি পরে মাথায়। জান্নাত থেকে জান্নাত থেকে এনেছি মোরা পাকড়ি এনেছি পরে নাও মাথায়। আর তখন বোরাক বোরাকে চড়ে যাচ্ছে নবী, কাঁদছে শুধু উম্মাতের মায়ায়। যখন নবীজি কাঁদছে আর জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এত কাঁদছেন কেন? আপনার কাঁদার কারণ কি? আজকে তো খুশির দিন, আপনি কেন কাঁদছেন? তখন নবীজি তাকে বলছে, জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদছো কেন এই খুশির সময়? জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ কাঁদছো কেন এই খুশির সময়? তখন দয়ানবী বলছে, হীরা মোতির বোরাক চোরে যাচ্ছি দিদারে রাব্বানা, হীরা মোতির বোরাক চোরে যাচ্ছি দিদারে রাব্বানা। উম্মাত আমার বড়ই গুনাহগার, তারা কি তোমায় পাবে না? উম্মাত আমার বড়ই গুনাহগার, তারা কি বোরাক চড়বে না? দয়ার নবীর এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবীকে জানাচ্ছে, বলছে আল্লাহ ওগো বন্ধু মুহাম্মদ তোমার সাথ চাপে মিকদের আমি চড়াবো বোরাক। ওগো বলছে আল্লাহ ও বন্ধু মুহাম্মদ তোমার সাথ চাপে মিকদের আমি চড়াবো বোরাক। কেন? নবীর খুশিতে আল্লাহ খুশি হয়, নবীর খুশিতে খোদা খুশি হয়। মোর নবীর ভালো মোর আমার নবী, নবী আমার সব সময় উম্মাতের ফিকির করে। ওগো নবী আমার সব সময় উম্মাতের ভালাই চাই। দে দোলা দে দে কোলে দে কোলে দে মা আমিনা বলে দে, এ কোন আকাশের চাঁদ, এ চাঁদের সারা গাই কৌসারে ছলকাই, রূপ যেন কোরআনের আয়াত। আজকে এই যে অনুষ্ঠান হচ্ছে মেহবুব ভাই এবং রেজমি খাতুন, মেহবুব ভাইয়ের সাথে রেজমি খাতুনের সাথে শাদী মুবারক হবে। আমাদের কাছে এই বিবাহের অনেক সুন্দর সুন্দর কালাম আমরা লিখে এনেছি, আপনার ধৈর্য সহকারে বলছো কাছে কালাম আছে। দিন গো আর আসবে মেঘে বেরোইব গো, কালকে খুশির বিয়ের দিন গো আর
কালকে ও গো কালকে খুশির বিয়ের দিন গো আসবে মেঘে মেঘে বের ওই গো কোনেকে মনের মতো সাজাবো ও গো কোনেকে মনের মতো সাজাবো আর কত আনন্দ মোরা করিব। ভালো তো শুনবেন আমরা পরে এই কালাম সুন্দর সুন্দর কালাম আমরা লিখে নিয়েছি শোনাবো। তারপরে কবি লিখছে শুনবেন। আদম এবং হাওয়ার বিয়ে হলো। বলতে পারবেন আদম হাওয়ার বিয়ে কে দিয়েছিল? কে দিয়েছিল? আদম এবং হাওয়ার বিয়ে কে দিয়েছিল? দাদু আদম হাওয়ার বিয়ে কিভাবে হলো? আমাদের এই বিয়ের জন্য একটা কি বলে উকিল, আপনাদের উকিল বলে তো, বিয়ের যিনি ঠিকঠাক করে দেয় কথাবার্তা, কি বলে হুজুর, কি বলে ঘটক একটা লাগে। আর যারা লাভ ম্যারেজ করে ওদের কথা বাদ দেন, যদি কেউ দেখাশোনা করে বিয়ে করে সেখানে একটা ঘটক লাগে, দুই পক্ষের সাথে কথা বলিয়ে ঘটক সেখানে বিবাহের ব্যবস্থা করে। কিন্তু আদম এবং হাওয়ার যখন বিবাহ হলো, আল্লাহ স্বয়ং নিজেই আদম এবং হাওয়ার বিবাহ নেকাকে করিয়ে দিয়েছিলেন এবং আদমকে বলেছিল, আদম আজ থেকে হাওয়া হলো তোমার বিবি। কবি লিখছে অতি সুন্দর কথা শুনবেন। আদম হাওয়ার বিয়ে দিয়েছে আল্লাহ স্বয়ং নিজের হাতে। এখন দেখবেন